ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেল এবং পোস্টার দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে ভিডিওতে কি থাকবে। তার আগে বলি, ভিডিওতে যারা আজকে নতুন আছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে তোমরা আপডেট তাড়াতাড়ি পেয়ে যাও, সবার আগে পেয়ে যাও। যারা পুরনো আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে যে ভিডিওটি আমি করছি তার পূর্বের অংশ এর আগের ভিডিওতে আমি করেছি। তোমরা যদি সেটি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আই বটনেও তার লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে সেগুলি দেখে নিতে পারবে। দেখো, আমরা আজকে আলোচনা করতে চলেছি ট্রানজ্যাক্ট চার্ট, অর্থাৎ ক্লাস 11-এর এবং গ্র্যাজুয়েশনের যে ভূগোলের প্র্যাকটিক্যাল আছে, ট্রানজ্যাক্ট চার্ট কী করে নির্ণয় করতে হয় বা কী করে অঙ্কন করতে হয়, টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে কীভাবে অঙ্কন করতে হয়। আমি অঙ্কনের আগে ছকটা রেডি করে ফেলেছি, যাতে দেরি না হয় তার জন্য, ভিডিওটি যাতে বড় না হয় তার জন্য। এবং দেখো, এই নিচের অংশটুকু আমি করে রেখেছি। আমরা এ থেকে বি পর্যন্ত একটা ক্রস সেকশন নিয়েছি এবং সেই এ থেকে বি পর্যন্ত ক্রস সেকশনে কীভাবে ভূপ্রকৃতি অঙ্কন করতে হয় দেখো হেডিং করে রেখেছি, ভূপ্রকৃতি, নদী গঠিত উপত্যকা, কী করে ভূপ্রকৃতি অঙ্কন করতে হয় এর আগের আমার ভিডিও করা আছে, তোমরা সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো কীভাবে করতে হয়। আজকে এর পরের অংশটুকু, অর্থাৎ ভূপ্রকৃতির সাথে সাথে আমরা সেই এলাকায় ভূপ্রকৃতির সাথে সেই ক্রস সেকশনের উপরে বাকি অংশগুলোর কি সম্পর্ক, সেই সম্পর্কটা নির্ণয় করাটা কি বলা হয় ট্রানজ্যাক্ট চার্ট। অর্থাৎ একটা চার্টের আকারে আমরা ভূপ্রকৃতির সাথে প্রাকৃতিক উপাদানগুলির সম্পর্ক নির্ণয় করব। কি করে করতে হবে, তার আগে আমাদের ম্যাপ থেকে ডেটাগুলো তুলতে হবে। আমরা ভূপ্রকৃতির সঙ্গে নদ নদী, জনবসতি, স্বাভাবিক উদ্ভিদ এবং যোগাযোগ ব্যবস্থার সম্পর্ক দেখাবো, এই প্রাকৃতিক অংশগুলি। চলো আমরা আগে সেগুলিকে ওখান থেকে তুলে নিই। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো কিভাবে তুলতে হয়। তো বন্ধুরা, আমাদের সামনে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রটি এসেছে রাঁচি ডিস্ট্রিক্টের, বিহারের অন্তর্গত 73E/12 এই ম্যাপ থেকে আমরা ট্রানজ্যাক্ট ম্যাপটি অঙ্কন করব। দেখো, আমাদের একটি ক্রস সেকশন নেওয়া হয়ে গেছে। কীভাবে ক্রস সেকশন নিতে হয় আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। আমরা যে ক্রস সেকশনটা নিয়েছি, এখানে এ আছে এই অংশটা, এখানে বি আছে এই অংশটা। এই অংশের মধ্যে কোথায় কোথায় নদী আছে, নিত্যবহ নদী, অনিত্যবহ নদী, সেগুলো সবকে আমরা তুলব। এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিত্যবহ নদী, রিভার। এই একটা অনিত্যবহ নদী, রিভার। এই একটা অনিত্যবহ নদী, রিভার। এই যে দেখো একটা অনিত্যবহ নদী, কালো রঙের, এগুলো রিভার। আমি একটু বড় করছি তোমাদের দেখার সুবিধার জন্য। যেগুলো কালো কালো রঙের সেগুলোকে রিভার, এগুলো রিভার। দেখো এই একটা রিভার আছে, এখানে এই একটি রিভার আছে। যেগুলো ডবল দাগ দিয়ে টানলাম সেগুলো হচ্ছে তোমার নিত্যবহ নদী, মানে সারা বছর জল থাকে। তোমরা ম্যাপ দেখলে বুঝতে পারবে এখানে। আর যেগুলো সিঙ্গেল দাগ সেগুলো হচ্ছে অনিত্যবহ নদী, সারা বছর জল থাকে না। তাহলে আমরা এই ক্রস সেকশন থেকে রিভারগুলো তুলে নিলাম, মানে এই ক্রস সেকশনের উপর কী কী রিভার আছে সেটা আমরা তুলে নিলাম। এরপর আমরা এই ক্রস সেকশনের উপরে স্বাভাবিক উদ্ভিদের অংশ কতটুকু আছে দেখো। এই যে দেখো, এইখান থেকে স্বাভাবিক উদ্ভিদ শুরু হয়েছে, এই পুরো দাগটার উপরে এই এতটা পর্যন্ত স্বাভাবিক উদ্ভিদ আছে। এই এতটা অংশ স্বাভাবিক উদ্ভিদ আছে, আমি দাগ দিয়ে দেখে নিচ্ছি এখানে আমার সুবিধার জন্য। এটা হচ্ছে কি ন্যাচারাল ভেজিটেশন, NV বা স্বাভাবিক উদ্ভিদ, আমি পয়েন্ট করলাম। এই যে এইখানে দেখো, এই অংশ থেকে এখানে এই অংশটুকু ন্যাচারাল ভেজিটেশন বা স্বাভাবিক উদ্ভিদ আছে, NV। এই দিকে এই অংশ থেকে এতটা পর্যন্ত এই এতটাও ন্যাচারাল ভেজিটেশন বা NV আছে। আমার আর বাকি ক্রস সেকশনটার উপরে কোনো জায়গায় ন্যাচারাল ভেজিটেশন নেই। এর পাশাপাশি আমাদের এখানে জনবসতি কোথায় আছে দেখতে হবে, কোন কোন জায়গায় জনবসতিটা কেটেছে। এই দাগের ওপর যে যে জায়গায় জনবসতি আছে আমরা সেই জায়গাটা কি তুলব। দেখো, এই জায়গায় এক জায়গায় জনবসতি কেটেছে, এখানটায় এই জায়গায় এখানটায় জনবসতি কেটেছে একটা। আর দেখো এইখান থেকে আমরা এই দাগের মধ্যে এই এতটার মধ্যে জনবসতি কেটেছে, সেটেলমেন্ট, এটাও সেটেলমেন্ট। আর এইখানে একটা কেটেছে, এখানেও সেটেলমেন্ট। তাহলে সেটেলমেন্ট মানে জনবসতি। অর্থাৎ জনবসতি কী করে তুলব, যেখানে দেখো এই চৌকো চৌকো ঘরগুলো আছে, চৌকো চৌকো বাক্সগুলো দেখতে পাচ্ছ তোমরা। এই দাগের ওপরে যে চৌকো চৌকো বাক্সগুলো আছে সেগুলো কোথায় আছে, দাগের ওপরে যদি টাচ করে তবেই সেটাকে ধরবো, নচেত কিন্তু ধরবো না। নাহলে অনেক এদিক ওদিক হয়ে যাবে। তাহলে কিন্তু যখন দেখবো যে এই দাগের ওপরে টাচ করছে না, দেখা গেলো যে কোনো জায়গায় দাগের ওপরে টাচ করছে না, সেক্ষেত্রে কী করব, তখন যে আমরা ক্রস সেকশনটা টেনেছি তার দুদিকে, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, দুদিকে 2 সেন্টিমিটার একটা বক্স নিয়ে নেবো। সেই বক্সের মধ্যে যেগুলো পড়বে সেগুলোকে আমরা তুলব। তো সেরকম এখন তোমাদের প্রয়োজন নেই, ক্লাস 11-12 এটা নেই, এটা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, তখন আলোচনা করব। আর একটা তুলতে হবে আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা। দেখো, আমি এখানে নদীটা ব্লু কালি দিয়ে তুলেছি, স্বাভাবিক উদ্ভিদটা সবুজ কালি দিয়ে তুলেছি এবং জনবসতিটা লাল কালি দিয়ে তুলেছি। এগুলো ম্যাপেতে কিন্তু এই কালি দিয়ে আছে, তোমাদেরকে ওই কালি দিয়ে কিন্তু ট্রানজ্যাক্ট চার্টটা
বানাতে হবে। এরপর যোগাযোগ ব্যবস্থা দেখতে হবে কোন কোন দাগগুলো গেছে, ডট ডট দাগ, লাল রঙের দাগ, দেখো এইখানে একটা ডট ডট দাগ আছে, এটা যোগাযোগ। টি দিয়ে দেবো ট্রান্সপোর্ট, এখানে একটা আছে ট্রান্সপোর্ট হলো, এই একটা আছে, এখানে একটা কন্টিনিউয়াস লাইন আছে ট্রান্সপোর্ট। আর কিন্তু আমাদের এই দাগের মধ্যে নেই। কন্টিনিউয়াস লাইন মানে হচ্ছে পাকা রাস্তা, টানা পাকা রাস্তা, এবং সিঙ্গেল ডট ডট লাইন মানে হচ্ছে সেগুলো কাঁচা রাস্তা। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের, দেখো একবার তোমাদের দেখিয়ে রাখি। তাহলে আমাদের এইভাবে এই ক্রস সেকশনের উপর এটা তোলা হয়ে গেল। তাহলে আমাদের এই দিকটা হচ্ছে এ দিক, এদিকটা হচ্ছে আমরা বি দিক যেটা তুলেছি। এরপর আমরা আবার ম্যাপে চলে যাব, কিভাবে সেটাকে ম্যাপে পুট করব। দেখো আমাদের আলোচনার সুবিধার জন্য বা চিত্রের সুবিধার জন্য আমরা দেখো খাতাতে বা ম্যাপ থেকে এই এ থেকে বি পর্যন্ত এতটা বড় মাপ তুলেছিলাম, কিন্তু আমাদের খাতায় মাপটা ছোট আছে। আমাদের খাতায় মাপটা করতে কতটা আছে, এখান থেকে এতটা অবধি আছে, তাই আমরা এই অংশটাকে আর তুলবো না এখানে, কারণ আমাদের তাহলে এই মাপটা বড় করতে হতো, আমাদের ছবিটা আরও বড় হতো, তাই আমরা এটা করছি না। আমরা এইখান থেকে এতটা পর্যন্ত মাপের মধ্যেই তথ্যটা তুলছি। দেখো কীভাবে তুলতে হয়, প্রসেসটা দেখে রাখো তোমরা। তাহলে আমাদের এখানে নিচের এই অংশের মধ্যে ভূ প্রকৃতি তোলা হয়ে গেছে। আমরা এরপর কী করব, এইদিকে এ আছে, এদিকে বি আছে, এই জায়গার উপরে এটাকে বসাবো। বসিয়ে একটা স্কেল নিয়ে যেখানে যেখানে নদীটা উঠেছে সেই জায়গায় জায়গায় নদীটাকে তুলে দেবো। এই যেখানে নদী উঠেছে বুল কালি দিয়ে এই দাগটা হচ্ছে কালো রঙের নদী, কারণ হচ্ছে এটা অনিত্যবহ নদী, তাই আমরা এখানে কী করে দেবো, কালো রঙ দিয়ে দাগ টেনে দেবো, কালো কালি দিয়ে দাগ টেনে দেবো। এটা অনিত্যবহ নদী, এটাও অনিত্যবহ নদী, এটা নিত্যবহ নদী, তো এটাকে বুলু কালি দিয়ে তুলতে হবে। এটা বসানোর সময় দেখতে পাই না বারবার তোমার এই কাগজটা সরে না যায়, সরে গেলে কিন্তু এনে যেগুলো তুলেছি আমরা সেগুলো মাপ এদিক ওদিক হয়ে যাবে। এটা তোলা হয়ে গেলো নদীটা। এবার এই নদীর এই অংশটাকে ভরাট করে দিতে হবে, এটা বুলু কালি দিয়ে ভরাট করবে, এটা নিত্যবহ নদী। তাহলে এটা নদ নদীটা হয়ে গেল, আমাদের নদ নদী তোলা হয়ে গেল, কোন কোন জায়গায় কোন কোন নদী উঠেছে। এরপর নদ নদী তোলার পর আমরা সেখানে কী তুলব, স্বাভাবিক উদ্ভিদ। আমরা কী করব, এই দাগটার উপরে আবার এটাকে বসিয়ে নেব। স্বাভাবিক উদ্ভিদ যেখান পর্যন্ত আছে আমরা সবুজ কালি দিয়ে সেই জায়গাটা পর্যন্ত ভরাট করে নেব। যেমন এখান থেকে স্বাভাবিক উদ্ভিদ আছে, এই অংশ থেকে এতটা পর্যন্ত স্বাভাবিক উদ্ভিদ আছে, আবার এখান থেকে, তাহলে এই স্বাভাবিক উদ্ভিদটা হয়ে গেল। তাহলে কোনখান থেকে কতটা, এইখান থেকে এতটা। তাহলে আমরা এটাকে ভরাট করতে না পারলে আমরা এইভাবে দাগ টেনে পরীক্ষার সময় কিন্তু আমাদেরকে ভরাট করে দিতে হবে এই জায়গাটা। আমি এখানে টাইম কম থাকার জন্য এত ভরাট করছি না, ভরাট করলে দেখতে সুন্দর লাগবে, তোমরা করে দেবে এরকম করে ভরাট। এই জায়গাটা স্বাভাবিক উদ্ভিদ, এই জায়গাটা অংশ হলো, এই একটা অংশ আছে স্বাভাবিক উদ্ভিদ। তোমরা এরকম কলম দিয়ে করবে না, তোমরা রং ব্যবহার করবে, পেন্সিল কালারই হোক বা প্যাস্টেল কালার হোক বা অন্য যে কোনো কালার হোক। এটা একটা হলো। স্বাভাবিক উদ্ভিদ উঠে গেল। এরপর আমরা কি করব, স্বাভাবিক উদ্ভিদের পর আমরা জনবসতিটা তুলব। এই দাগের ওপর বসিয়ে আমরা জনবসতিটাকে তুলব, জনবসতিটা লাল দিয়ে তুলব। দেখি কোথায় সেটেলমেন্ট আছে, এই জায়গায় এস দেওয়া আছে। এই একটা জায়গাতেই সেটেলমেন্ট আছে, আর কোনো জায়গায় সেটেলমেন্ট নেই, এটাকে ভর্তি করা আছে। সেটেলমেন্ট তুলে দিলাম, সেটেলমেন্ট মানে জনবসতি তুলে দিলাম। এর পরের অংশটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা তুলতে হবে। দেখি কোথায় কোথায় আছে, দেখো এই জায়গায় আছে কন্টিনিউয়াস লাইন টেনে দিলাম। এখানে একটা ডট ডট লাইন টানা আছে, ডট লাইনই তোমার টানতে হবে। এখানেও ডট লাইন, জঙ্গলের ভেতর দিয়ে ডট লাইন, এখানে একটা ডট লাইন, এখানে একটা, এখানে একটা, আর নেই। তাহলে তোমরা দেখতে পেলে কিভাবে আমাদের মাপগুলো দিয়ে তোলা হলো। ছবিটা ছোটো করছি একটু গোটা বিষয়টি বলার জন্য। তাহলে উপরে দেখো হেডিং লেখা আছে ট্রানজ্যাক্ট চার্ট। আমরা প্রত্যেকটা উপাদানকে দেখানোর চেষ্টা করেছি। লেখা আছে দেখো রাঁচি জেলা, বিহার রাজ্য, 73/12 মানচিত্রে কোন জায়গা থেকে কোন জায়গায় দাগটা নেওয়া হয়েছে। তাহলে এটাকে আমরা কী দেখাচ্ছি, যোগাযোগ লিখে নেব, যোগাযোগ ও পরিবহন। এটা কি দেখিয়েছি, জনবসতি। এটা দেখিয়েছি স্বাভাবিক উদ্ভিদ।
এটা কি দেখেছি আমরা নদ নদী। তাহলে আমাদের প্রত্যেকটা উপাদানের সঙ্গে সম্পর্ক হয়ে গেল দেখানো। এই পুরোটাকে বলা হচ্ছে ট্রানজ্যাক্ট চার্ট, অর্থাৎ ভূপ্রকৃতির সাথে নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জনবসতি এবং যোগাযোগ ও পরিবহন এর কি সম্পর্ক, সেটাই যে চার্টের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় ট্রানজ্যাক্ট চার্ট। তো দেখো, এটা করার পর নিচে তোমাদের লিখে দিতে হবে কোনটা ক্রস সেকশনটা, এ থেকে বি, এবং স্কেল কত, উলম্ব স্কেল কত, এভাবে দিকগুলো লিখে দিতে হবে। তা এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, এবং কোন অংশটা তোমাদের বুঝতে অসুবিধা হলো কমেন্ট করে জানিও, বা এরপরে কোন ভিডিও তোমাদের প্রয়োজন আছে সেটাও কমেন্ট করতে ভুলো না। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।